নেপালে বাস দুর্ঘটনা, মৃত্যু 14 জন ভারতীয় পুণ্যার্থীর, আহত আরও 25। এদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে গুজরাট থেকে আসা বাসটিতে প্রায় 45 জন পুণ্যার্থী ছিলেন। কাঠমান্ডুতে পশুপতিনাথ মন্দির দর্শন করে তারা উত্তরপ্রদেশের গোরখপুরে ফিরছিলেন। নেপালের ধাদিং জেলায় নাওবিসে গ্রামের কাছে পাহাড়ি রাস্তা থেকে প্রায় 100 মিটার নিচে খাদে গড়িয়ে পড়ে যায় বাসটি। বাসের মধ্যে বেশ কয়েকজন পুণ্যার্থী আটকে পড়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। পুরভোটের প্রচার সেরে ফেরার পথে কংগ্রেস প্রার্থীর ওপর হামলার অভিযোগ। আহত ব্যারাকপুর পুরসভার 20 নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী সুব্রত বন্দ্যোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় অভিযোগের তীর বিজেপি প্রার্থী ও তার দলবলের দিকে। কংগ্রেস প্রার্থীর অভিযোগ, গতকাল প্রচার সেরে ফেরার পথে দলবল নিয়ে তাঁর ওপর চড়াও হন বিজেপি প্রার্থী রমেশ সাউ। টিটাগড় থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বর্ধমানের কেতুগ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন স্থানীয় তৃণমূল নেতা। অভিযোগের তীর কেতুগ্রামের তৃণমূল বিধায়কের গোষ্ঠীর দিকে। আজ সকালে কেতুগ্রামের কুমোরপুর হাটতলায় খুন হন অনুব্রত মণ্ডলের অনুগামী আপেল শেখ নামে এক তৃণমূল নেতা। অভিযোগ, কেতুগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি জাহির শেখ ও তাঁর দলবল গাড়ি করে এসে আপেল শেখকে গুলি করে। ঘটনাস্থলে মৃত্যু হয় আপেল শেখের। অভিযুক্ত জাহির শেখ কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনাজের অনুগামী বলে পরিচিত। দিল্লির মতিনগরে এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জের 3তলা আবাসন ভেঙে মৃত্যু একজনের, আহত আরও 9 জন। পুলিশ জানিয়েছে আজ সকালে ওই আবাসনে একটি এলপিজি সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ঘটনার অভিঘাতে ভেঙে পড়ে 3তলা বাড়িটি। ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। দমকল এবং পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে। ধ্বংসস্তূপে আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা।